নমস্কার। আজকের এই পরিবেশনায় আমরা আপনাদের কাছে তুলে ধরতে চাই শ্রীমদ্ ভগবদ গীতার একটি অংশের বার্তা, যা আমাদের সকলের জীবনের উদ্দেশ্য সন্ধানের পথে সহায়ক। অংশটি হচ্ছে দশম অধ্যায় বা বিভূতি যোগ। गोविंद जय जय गोपाल जय जय गोविंद जय जय गोपाल जय जय राधारमण हरि लोल जय राधारमण हरि लोल जय गोविंद जय जय गोपाल जय जय राधारमण हरि लोल जय गोविंद जय जय गोपाल जय जय राधारमण हरि लोल जय गोविंद जय जय गोपाल जय जय गोविंद जय जय गोपाल जय जय राधारमण हरि लोल जय राधारमण हरि लोल गोविंद जय जय गोपाल जय जय गोविंद जय जय गोपाल जय जय राधारमण हरि लोल जय राधारमण हरि लोल जय गोविंद जय जय गोपाल जय जय गोविंद जय जय गोपाल जय जय राधारमण हरि लोल जय राधारमण हरि लोल जय गोविंद जय जय गोपाल जय जय गोविंद जय जय गोपाल जय जय ভগবান শ্রীকৃষ্ণ তার শাখা ও পরম ভক্ত অর্জুনকে কর্মযোগ, জ্ঞানযোগ, সন্ন্যাস যোগ ও ধ্যান যোগের উপদেশ দিয়ে বোঝালেন যে ভগবানের নিরন্তর মনোনিবেশ করাই তাকে লাভ করার উপায়। তখন অর্জুন প্রশ্ন করলেন, কোন কোন ভাবে তুমি ভাবনীয় আমাকে বলো হে ভগবান। এর উত্তরে ভগবান তার বিভূতি সবিশেষে বর্ণনা দিলেন এই দশম অধ্যায়। ধাই যেন সকল ভাগ্যবাসা প্রভু তোমার পানে তোমার পানে তোমার পানে যাই যেন সকল গভীর আশা প্রভু তোমার কানে তোমার কানে তোমার কানে ধাই যেন সকল
তোমার টানে তোমার টানে তোমার টানে আই জানব সকল ভালোবাসা প্রভু তোমার পানে তোমার পানে তোমার পানে বাহিরে ভিক্ষা ভরা থালি এবার যেন নিঃশেষে হয় খালি অন্তর গোপনে যায় ভরে প্রভু তোমার দানে তোমার দানে তোমার দানে হে বন্ধু হে অন্তরোত্তর এই জীবনে যা কিছু সুন্দর হে বন্ধু হে অন্তরোত্তর এই জীবনে যা কিছু সকলে আজ বেজে উঠুক সুরে প্রভু তোমার গানে তোমার গানে তোমার গানে ধাই যেন সকল ভালোবাসা প্রভু তোমার পানে তোমার পানে श्रीभगवानुवाच भूय एव महाबाहो शृणु मे परमं वचः यत्तेऽहं प्रीयमाणाय वक्ष्यामि हितकाम्यया न मे विदुःसुरगणा प्रभवन्न महर्षयः अहमादिर्हि देवानां महर्षीणां च सर्वशः यो मामजमनादिं च वेत्ति लोकमहेश्वरम् असम्मूढः समर्थेषु सर्वपापैः प्रमुच्यते শ্রী ভগবান বলিলেন, হে মহাবাহ, তুমি আমার বাক্য শ্রবণে আনন্দিত হও। সেই জন্য আমি তোমার শ্রেয় কামনায় উৎকৃষ্ট তত্ত্ব কথা পুনরায় বলিতেছি, তাহা মনোযোগ সহকারে শ্রবণ করো।
ইন্দ্রাদি দেবতা বা ভৃগু প্রভৃতি মহর্ষি কেহই আমার উৎপত্তি অবগত নহেন, কেননা আমি দেবতাবৃন্দ ও মহর্ষিগণের সর্বপ্রকারে আদি কারণ। যিনি আমাকে আদিহীন, জন্মরহিত ও সর্বলোকের মহেশ্বর বলিয়া জানেন, মনুষ্য মধ্যে তিনি মোহশূন্য হইয়া জ্ঞানাজ্ঞানকৃত সর্বপাপ হইতে প্রমুক্ত হন। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। নিজের করিতে গৌরব দাও, নিজেকে বলি করি অপমান। নিজের করিতে গৌরব দান, নিজেকে বলি করি অপমান। আপনারে শুধু ফেরিয়া ফেরিয়া ঘুরে হরি তলে তলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আমার নাম গান করি প্রচার, আমার আপন কাজে। তোমারি ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। যাচ্ছি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম শান্তি। যাচ্ছি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম শান্তি। আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। अर्जुन उवाच परं ब्रह्म परं धाम पवित्रं परमं भवान् पुरुषं शाश्वतं दिव्यम् आदिदेवमजं विभुम् आहुस्त्वां ऋषयः सर्वे देवर्षिनारदस्तथा असितो देवलो व्यासः स्वयं चैव ब्रवीषि मे सर्वमेतदृतं मन्ये यणमानवदसि केशव न हि ते भगवन् व्यक्तिं विदुर्देवानदानवाः स्वयमेवात्मनात्मानं वेत्थु त्वं पुरुषोत्तम भूतभावनभूतेश देवदेव जगत्पते। অর্জুন বলিলেন, হে ভগবান, আপনি পরম ব্রহ্ম, পরম ধান ও পরম পাবন। আপনি সর্বব্যাপী, সনাতন, জন্মরহিত ও আদিদেব। বশিষ্ঠাদি ঋষিগণ ও দেবর্ষি নারদ
এবং অসিত দেবল ও ব্যাসদেব আপনাকে এই রূপে বর্ণনা করিয়াছেন এবং আপনি নিজেও আমাকে এই রূপ বলিতেছেন। এতে সব আপনি আমাকে যাহা বলিতেছেন তাহা আমি সত্য বলিয়া মনে করি। হে ভগবান, দেবতাদের প্রতি অনুগ্রহার্থ আপনার এই আবির্ভাব দেবগণ জানেন না এবং অসুরদের নিগ্রহের জন্য আপনার এই আবির্ভাব অসুরগণ অবগত নহে।
श्रीभगवानुवाच हन्त ते कथयिष्यामि विद्यायात्मविभूतयः प्राधान्यतः कुरु श्रेष्ठ नास्त्यन्तो विस्तरस्य मे अहमात्मा गुणाकेश सर्वभूताशयस्थितः अहमादिश्च मध्यं च भूतानामन्त एव च आदित्यानमहं विष्णुर्ज्योतिषां रविरंशुमान् मरीचिर्मरुतामस्मि नक्षत्राणामहं शशी। শ্রী ভগবান কহিলেন, হে কুরুশ্রেষ্ঠ, আমার ধ্যানের অবলম্বন প্রধান প্রধান বস্তুসমূহ আমি তোমাকে বলিব, কারণ আমার বিস্তৃত বিভূতি অন্ত নাই। হে জিতনিদ্র অর্জুন, আমি সর্বপ্রাণীর হৃদয়ে অবস্থিত প্রত্যগাত্মা এবং আমি প্রাণীগণের উৎপত্তি, স্থিতি ও প্রলয়ের স্থান। দ্বাদশ আদিত্যের মধ্যে আমি বিষ্ণু নামক আদিত্য, প্রকাশকগণের মধ্যে আমি কিরণসারী সূর্য, ৪৯ বাহুর মধ্যে আমি মরীচি এবং নক্ষত্রগণের অধিপতি চন্দ্র। বিপুল তরঙ্গরে বিপুল তরঙ্গরে সব গগন উদ্বেলিয়া মগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একে আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গ রে বিপুল তরঙ্গ রে তাই দুলিছে দিন কর চন্দ্র তারা চমকি কমতেছে চেতনা ধারা দুলিছে দিন কর চন্দ্র তারা চমকি কমতেছে চেতনা ধারা আকুল চঞ্চল নাচে সংসার আকুল চঞ্চল নাচে সংসার উহারে হৃদয় বিহঙ্গ বিপুল তরঙ্গ রে বিপুল তরঙ্গ রে সব গগন উদ্বেলিয়া মগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একে আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গ রে বিপুল তরঙ্গ রে। वेदानां सामवेदोऽस्मि देवानामस्मि वासवः इन्द्रियाणां मनश्चास्मि भूतानामस्मि चेतना रुद्राणां शङ्करश्चास्मि वित्तेषो यक्षरक्षसां वसूनां पावकश्चास्मि मेरुशिखरिणामहम्। চারি বেদের মধ্যে আমি সামবেদ, দেবগণের মধ্যে আমি ইন্দ্র, আমি ইন্দ্রিয় সকলের প্রবর্তক মন এবং প্রাণী দেহে অভিব্যক্ত অর্থাৎ বুদ্ধিবৃত্তি। আমি একাদশ রুদ্রের মধ্যে শঙ্কর, যক্ষ ও রাক্ষসগণের মধ্যে আমি কুবের, অষ্টবসুর মধ্যে আমি অগ্নি এবং উচ্চ শৃঙ্গ পর্বত সকলের মধ্যে আমি
মেরু পর্বত। আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে বিশ্ব জগৎ মণিভূষণ বেষ্টিত চরণে আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর গ্রহতারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে গ্রহতারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে করিছে পান করিছে স্নান অভয় কিরণে আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর ধরণী পর ঝরে নির্ঝর মোহন মধু শোভা ধরণী পর ঝরে নির্ঝর মোহন মধু শোভা ফুল পল্লব গীত গন্ধ সুন্দর বরণে আনন্দলোকে
জগতে তব কি মহোৎসব বন্দন করে বিশ্ব শ্রী সম্পদ ভূমাস্পদ নির্ভয় শরণে আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য Some of the best voices of Lipi Rekha on the stage together. আমি আপনাদের পরিচয় করে দিই সবাইকার সঙ্গে। প্রোগ্রাম ডিরেক্টর সত্যেন্দ্রনাথ মুখার্জি, বিশ্বজিৎ লাহিড়ী, শর্মিলা বোস, সুদীপ্তা দত্ত, নির্মলেন্দু পাল, কল্যাণ মুখার্জি, মুনা বাসু। সত্যেন্দ্র, দু একটা কথা যদি আপনার কাছ থেকে শুনতে পাই। নিশ্চয়ই নিশ্চয়ই। এই যে অনুষ্ঠানটা আপনারা দেখলেন, এর পেছনে বহু লোকের অবদান। আমি কয়েকটা নাম বলার চেষ্টা করব যেগুলো আমার মনে আছে। প্রথমে লিপি লেখার থেকে প্রথমে যে আমাকে অ্যাপ্রোচ করেন আর কি, ঋতজা। ঋতজা আমাকে বললেন যে সত্যেন্দ্র আপনি কিছু একটা করুন। আমি বললাম যে দেখি চিন্তা করে কি করা যায়। এর আগে ঋতজা ওয়াজ নট দ্য ফার্স্ট ওয়ান টু অ্যাকচুয়ালি ইনিশিয়েট দিস। ঋতজা আমি শুনলাম পরে দীপ এবং পার্থর সঙ্গে কনসাল্ট করেছি কি করা যায়, এবং দে অ্যাপারেন্টলি রেকমেন্ডেড মাই নেম ফর হোয়াট এভার রিজন। সো দ্যাট ওয়াজ দ্য স্টার্টিং পয়েন্ট। তারপরে আমার মাথায় অনেকদিন ধরেই এই চিন্তাটা ছিল যে শ্রীমদ্ ভগবদ্ গীতার সঙ্গে যদি রবীন্দ্রসঙ্গীতের একটা প্রোগ্রাম করা যায়, যেটা আজকে আমরা করলাম, বহুদিনের কল্পনা। তারপরে দিস ইজিয়ার সেড দ্যান ডান। শ্লোক পাঠ করা একটা পার্ট হবে, ভাষ্য সেটাকে একটু বোঝানো একটা পার্ট হবে, এবং রবীন্দ্রসঙ্গীতের যে মাধুর্য এবং যে রিচনেস অপরিসীম, এবং এর মধ্যে আমাদের যে শাস্ত্রের কতত্ব কথা বেরিয়ে আসছে, সেইটা আই ওয়ান্টেড টু সর্ট অফ পুট ফরওয়ার্ড এই সময়ের মধ্যে আর কি। তখন নেক্সট প্রশ্ন হচ্ছে যে কী কী রবীন্দ্রসঙ্গীত। তখন আমার দুই বোন যারা কলকাতায় থাকেন, তারা রবীন্দ্রসঙ্গীত নিয়ে চর্চা করে, তাদের একটা গ্রুপ আছে। তাদের বললাম যে তোমরা কিছু গান সাজেস্ট করো। আমারও কিছু মনে মনে ছিল, তারা কয়েকটা সাজেস্ট করলো, আমি তখন অ্যাড করলাম। তখন ঋতজা ডিড অল দ্য লেগওয়ার্ক। আমি বলি যে ঋতজা, আমি কারোর সঙ্গে কোনো কথা বলবো না, একমাত্র আমি শোভনাদির সঙ্গে কথা বলবো, কারণ শোভনাদি আমাদের মধ্যে গানের রিয়েলি টপ। শোভনাদিকে বললাম, শোভনাদি এই প্ল্যান হলো, খুব ভালো আইডিয়া, কিন্তু আমি কিন্তু পারবো না, কারণ আমার কোনো কমিটমেন্ট আছে। তার কোনো প্রবলেম নেই, আপনি আমাদের অ্যাটলিস্ট মরাল সাপোর্ট দেবেন এবং একটু ডিরেকশন দেবেন, which is what she did actually. So we continued these. So all the artists that you see here, extremely talented. This is unbelievable, the talent, and we put it together in a fairly short time. Quite online rehearsal, and the way it was designed, we did not have to come face to face too often. Just twice we actually met face to face. So প্রথম যে কোরাসটা ছিল এবং শেষের যে কোরাসটা একটু, because of the, এবং I personally know I did very differently than I had practiced during the rehearsal. So there are great talent of Sudipta. She managed to come accompany me in the harmonium. You could see it. I don't think anybody noticed the difference. I noticed it, I'm sure she did, but she managed it unbelievably. So it goes to show the unbelievable talent pool that we have in Lipi Lekha. It is just a matter of getting them together, unifying them under some theme. There are multiple themes available. Srimad Bhagavad Gita, our Shastra is actually rich, so rich. You don't even have to know the Sanskrit language. Bangalira kichu kichu amra English bujhte pari.
if you can bring out the feeling through গান, through আবৃত্তি। এর সঙ্গে প্রথম দিকে কবিতা পাঠেরও আমার ইচ্ছে ছিল এবং শুধু রবীন্দ্রসঙ্গীত নয়, ভেবেছিলাম কিছু নজরুল গীতিও দিয়ে অ্যাড করা যায়, কিন্তু সময়ের লিমিটেশনের জন্য we had to cut it short. I hope I have not missed anybody's name. There probably are other people, Pradeep, for example, together with Shobhira hosted us, and that is a wonderful thing. এবং I know Monali actually contacted me a couple of times. She made a special poster based on some suggestions I made. So that was another one. So the entire Upilekha, I think the committee, the organization actually needs to be thanked for this program. And we were just instrumental in presenting it to you. So thank you for listening. Thank you again.